ঈদুল ফিতরে যানজট অবশ্যই বাড়বে। তার কারণ এই যে বিভিন্ন জায়গা থেকে গোবিন্দগঞ্জ আসবে, তারা মার্কেটিং করতে বিভিন্ন জায়গা থেকে আসবে, উত্তরবঙ্গ যাবে, কেউ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়া আসা বাড়বে। অবশ্যই ওভারব্রিজের জন্য এই যানজটের তীব্রতাটা আরও বাড়বে। ঈদ মার্কেট আসলে আপনার যেরকম বৃহস্পতিবার শুক্রবার হলে একটু রাস্তা যানজটটা অতিরিক্ত হয়। ভাবতেছি অনেক কিছু, আপনাদের সামনে যানজটটা অনেক হবে, কীভাবে গাড়ি চালাবো না চালাবো সঠিক বলতে পারছি না। যানজটের অভাব, জাম খাটতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে। তা আমার চাই সরকার যদি অত্যাধিক কাজটা করে তা আমাদের সুবিধা হবে। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। সামনে ঈদে এটা আরও বৃদ্ধি পাবে, কারণ অনেক লাইনের গাড়িগুলো এদিকে এসে ঢুকবে। ঢাকার ম্যাক্সিমাম মানে লোকাল যে গাড়িগুলো ঢাকা শহরের, সেই গাড়িগুলো আপনার ঢোকে, যার জন্য ব্যাপক হারে এখানে যে একটা যানজট হবে এটা বোঝাই যাচ্ছে। জনদুর্ভোগ মানে কি, কঠিনভাবে দুর্ভোগ। অনেক সময় দেখা যায় 1-1.5 ঘন্টা আমাদের জ্যামে থাকা লাগে, আমরা সঠিক সময়ে অফিসেও যাইতে পারি না। আবার দেখবেন যে গন্তব্যে কোথাও গেলে সেটাও আমাদের সঠিক সময়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। আমাদের এই রাস্তাটা ছিল মাত্র 2 লেনের একটা রাস্তা, এখন আমার দুই পাশে 2-4 লেন করে আমার মাঝখানে ফ্লাইওভারের কাজ করা হচ্ছে। তবে এখানে আমি অবশ্যই রিকোয়েস্ট করব এখানকার লোকাল প্রশাসন, পুলিশ, হাইওয়ে পুলিশ সবাইকে, যাতে এখানে কোনো ধরনের কোনো ইললিগ্যাল বাস দাঁড়ানো, ট্যাক্সি দাঁড়ানো, অটো দাঁড়ানো এগুলা যদি না করে, তাহলে এখানে কিন্তু আমার দুই পাশেই অলমোস্ট 30 ফিট করে রাস্তা আছে। তো এখানে কোনো ধরনের কোনো যানজট লাগার কোনো ধরনেরই কোনো সম্ভাবনা নাই।